আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল। ঠিক আছে, আপনার ভিডিও আপলোড করার আগে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল। যদি আপনার ভিডিওটা ভালো হয়, যদি আপনার সঠিকভাবে থাম্বনেল তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ ক্লিক করবে না, আপনার ভিডিওটা কেউ দেখবে না। সেজন্য কি করতে হবে, আপনার ভিডিওটি খুবই ভালোভাবে তৈরি করতে হবে। তো সেটা কিভাবে তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন। কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রথমে অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আপনার এখানে সার্চ করব পিএলএপস। ঠিক আছে, পিএল, এই দেখেন এখানে পিএলএপস অ্যাপসটা চলে আসছে। ঠিক আছে, আসার পর আমরা এটার উপর ক্লিক করে এটাকে আমরা ইনস্টল করে নেব। ঠিক আছে, যেহেতু আমার এটাকে ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল করার দরকার নেই। ঠিক আছে, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর আমাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আমরা কি করব, এই জন্য নিউ টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর আমরা কর্নারে থ্রি ডট একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। ঠিক আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপর আবার ক্লিক করব। সরি সরি এটা এখানে আসার পরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে লিখব ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ। ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিব। এরকম আপনার যে ইউটিউবের যে থাম্বনেলটা হবে এটার সাইজ এটা। ঠিক আছে, এখন এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। ঠিক আছে, যদি আপনারা ডাউনলোড করেন তাহলে অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, ওইখান থেকে ডাউনলোড করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি সরাসরি এটা এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব, কোনো ইমেজ এখানে ব্যবহার করব না। ঠিক আছে, সেজন্য আপনার এখানে কোলার একটি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি কালারটা দিয়ে দিচ্ছি, এটাও একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটাও ব্যাকগ্রাউন্ড, এটাও ব্যাকগ্রাউন্ড, কালার সিলেক্ট করবেন। ঠিক আছে, এই কালারটা মোটামুটি সুন্দর। ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা এটাকে ওকে করে দিব। ঠিক আছে, তাহলে আমার এই যে ব্যানারের যে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু কালারটা এরকম শো করবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা কিন্তু আমাদের থাম্বনেলের সাইজ। ঠিক আছে, এখন আপনার ভিডিওটা যে রিলেটেড আপনার ভিডিওটা, সেই রিলেটেডের উপর আপনি এখানে এই থাম্বনেল তৈরি করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখন যে কাজটি করব, আমি আমার এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ঠিক আছে, এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করব। ঠিক আছে, আমার এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে সাইজটা আপনি ছোটো বড় করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে এই সাইজে রেখে ওকে করে দিব। ঠিক আছে, এটা হাত দিয়ে টেনে কম বেশি হলে এটাকে আপনারা বসাতে পারবেন। ঠিক আছে, এই যে এটাকে আমি বসিয়ে দিলাম। দেখেন ছবিটাকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আর ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটা নিয়েও আমার একটি ভিডিও আছে, অলরেডি ইউটিউবে আমি আপলোড করেছি। সেখান থেকে আপনারা ইউটিউবে গিয়ে দেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে যে কাজটি করতে হবে সেটি আবার এখানে কিছু লিখবেন। আমি তো ছবিটা এখানে দিয়ে দিলাম। আপনার যে ছবিটা হচ্ছে আপনার আইডেন্টিটি। ঠিক আছে, আপনার চ্যানেলের আইডেন্টিটি, আপনার ছবি। এখন এখানে আমি লিখব, নিউ টেক্সটে ক্লিক করব। ক্লিক করে আমি লিখব ভাবে সরি কিভাবে ইউটিউব, এটা এতটুকু পর্যন্ত লিখবো। ঠিক আছে, কিভাবে ইউটিউব। ঠিক আছে, এটা লিখে আমি এটাকে এখানে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আনার পর আমরা যে আরও যে এটাকে বড় ছোটো করতে পারবো। ঠিক আছে, সেজন্য আপনার এটাকে সাইজে ক্লিক করবো। সাইজে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেব। ঠিক আছে, এটাকে শুধু লিখলাম কিভাবে ইউটিউব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এরপর আবার নিউ ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্স ক্লিক করে এখানে লিখব ভিডিও। ভিডিওটা আবার বাংলাতে লিখব। ঠিক আছে, বি টি ভিডিও
ভিডিওটা কি ভিডিও লিখে আবার একটা ওকে ক্লিক করব, এটাকে আবার টেনে এখানে রেখে দেবো, ঠিক আছে। লিখে এটাকে আবার একটু ছোট বড় করে নেব সাইজ, ঠিক আছে। এখানে এনে একটু স্ক্রল করবেন, তারপর এটাকে একটু ছোট বড় করে এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে। কিভাবে ভিডিও আপলোড করব, ঠিক আছে, এটা মূলত আমরা লিখবো, ঠিক আছে। আবার টেক্সটে ক্লিক করব, আবার এখানে ওকে করব, এখানে লিখব কিভাবে ভিডিও আপলোড করব, ঠিক আছে। আপলোড করব, এটা লিখলাম। লেখার পর এটাকে আবার টেনে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে আবার লিখে এই যে ভিডিও কিভাবে, এটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এটাকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড এরকম কালার হয়ে যাবে, এখান থেকে আবার কালার দিতে পারবেন, ঠিক আছে। আমরা এটাকে ব্ল্যাক কালারে রেখে দেবো, তাহলে জিনিসটা ফুটে উঠবে, ঠিক আছে। আপনার থাম্বনেলটাকে ফুটে উঠবে, ঠিক আছে। এখন যে ভিডিও লিখছি, ভিডিও লেখাটাকে একটু মোটা করব, ঠিক আছে। মোটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এখানে লেখা আছে ফ্রন্ট বলে, ঠিক আছে। ফ্রন্টে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমি এটাকে একটু মোটা আকারে লিখবো, ঠিক আছে। ওকে করে দিলাম, ঠিক আছে। আমার ভিডিওটা একটু মোটা হয়ে গেল। এটাকে আমি লেখাটারে চাচ্ছি একটু কালার করব, ঠিক আছে। লাল কালারটাই সুন্দর, ঠিক আছে। লালটা দিয়ে একটু বড় আকারে দিব, তাহলে ভিডিও যে থাম্বনেলটা এটা কিন্তু প্রফেশনালভাবে দেখাচ্ছে, বা আপনার ভিডিওটাকে সবসময় খুব ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। এবার আপলোড করব, এটাকেও একটু বড় করব, ঠিক আছে। সাইজটাকে একটু বড় করব, ঠিক আছে। এটার দৌড়ে টেনে একটু সাইজটাকে বড় করব, ঠিক আছে। বড় করার পর এখানে রেখে দেবো, রেখে দেওয়ার পর এটাকে আমরা এটার একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু দিয়ে দেবো, ঠিক আছে। এটাও আমি ব্যাকগ্রাউন্ড করে আমরা এটাকে এই কালার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু একটা সুন্দর প্রফেশনাল একটা লুক চলে আসছে, ঠিক আছে। কীভাবে ভিডিও আপলোড করব, ঠিক আছে, কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করব, ঠিক আছে। এরকম একটা আপনার ভিডিওর যে বিষয়টার উপর, সেই বিষয়টা এরকমভাবে যদি আপনি লিখেন, তাহলে কিন্তু একটা থাম্বনেল, সুন্দর প্রফেশনাল থাম্বনেল দেখাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, বা আমি শুধু আপনাদেরকে টেকনিকটা শিখিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে আপনার ছবিগুলো আরও অন্য স্টাইলে বা আপনার লেখাটাকে স্টাইলিস্ট করতে পারবেন, ঠিক আছে। বা এখানে আবার ইউটিউব যে লোগোটা আছে, লোগোটা এখানে বসাতে পারবেন, বা এখানে আরও অনেক কিছু বসাতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি বা বুঝতে পারছেন, ঠিক আছে। সকলকে ধন্যবাদ।